এই ঘর যদি ভালো ভালো হয়ে যায়, একটু উঁচু থাকে, যদি প্লাস্টার করা থাকে তাহলে ও পাখা দেওয়া থাকে তাহলে ভালো। यहाँ এটি मार আরাম पिछले পাবো। बछड़े तो ये वही खारे एक पांट के गए से तो और আমার আপিল আছে সরকার সে, যদি এই শুভেন্দু অধিকারী সে এই আমার কথা শুনে আমাদের এটি উপকার করেন, টাকা বাড়াওয়া এটি নেম করেন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো ইটভাটার মধ্যে সবচেয়ে কঠিনতম কাজগুলির মধ্যে একটি, যেটি সম্পূর্ণ আগুনের উপর দাঁড়িয়ে করা হয়। এই কাজগুলি কারা করে এবং তারা কোথায় থাকে, কিভাবে করে সকাল থেকে সন্ধ্যায়, এবং তাদের বেতন কত, সম্পূর্ণ আমি দেখাবো আমাদের এই ভিডিওটি। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে দেখাবো কাকারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করে, সেটিই মূলত। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কাকারা এই গামলায় করে কয়লা বোঝাই করে ডাম্পারের তাবার দিকে নিয়ে যাচ্ছে। আস্তে আস্তে তারা সেই আগুনের তাবার কাছে কয়লাগুলো নিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে তারা সেই কয়লাগুলো তাবার উপরে সারিবদ্ধভাবে রেখে দিচ্ছে। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি সম্পূর্ণ একটি আগুনের উপর। আপনারা বুঝতে পারছেন না যে এর ভিতরে কতটা আগুন আছে, সেটাই আমি মূলত আপনাদেরকে একটু পরেই দেখাবো। এখন দেখতে পাচ্ছেন যে লোহার তাবাগুলো আছে, অন্য পাশে এক কাকা নিজে নিজে অল্প অল্প করে আগুনের ভিতরে সেই কয়লাগুলো দিচ্ছে। এখন দেখতে পাচ্ছেন যে একটি তাবার ভিতরে সম্পূর্ণ কয়লা দেওয়া হয়ে গেছে এবং আস্তে আস্তে তিনি অন্য আরেকটি তাবা তুললেন এবং আস্তে আস্তে সেই কয়লাগুলো দিতে থাকলো। আপনারা দেখতে পাচ্ছেন যে ওর ভিতরে কতটা আগুন। এই 8 থেকে 10 ফুট পুরোটাই সম্পূর্ণ আগুন, আর এই আমি এখন দাঁড়িয়ে আছি সম্পূর্ণ আগুনের উপর। এই আগুনের উপর থাকার বদৌলতে এনাদের জুতো মাসে মাসে ক্ষয়ে যায়, সেই জন্য তারা এই কাঠের জুতোগুলো ব্যবহার করে থাকে। আমিও এখন আপনাদের সামনে এই জুতো দেখানোর জন্য একটু পরে নিলাম এবং দেখলাম যে জুতোটা পরে তারা কিভাবে কাজ করে। আসলে এই জুতো পরে কাজ করা খুব কষ্টের ব্যাপার। আপনারা দেখতে পাচ্ছেন যে তানাদের জুতো ক্ষয়ে গেছে। এখন সম্পূর্ণ আগুনের উপরে ফাঁকা জায়গা, ওপরে সম্পূর্ণ ফাঁকা আর নিচেই আগুন। এইভাবে তারা ঘামের উপরে এই কাজগুলো করে থাকে। এই কাজগুলো করা মোটেই কোনো সহজ কাজ নয়, এটি সম্পূর্ণ একটি জটিল প্রক্রিয়া। তারা এই 12 ঘন্টা করে এভাবেই তিনজন এই ভাটার খুব কঠিন কাজগুলো করে থাকে। এখানে যখন তখন ভাসান হয়ে যেতে পারে, ইটগুলো ভেঙে যেতে পারে, এরকম একটা ঝুঁকি নিয়ে তানারা এই কয়লার কাজগুলো করে থাকে। তানারা এই কাজ কিভাবে করে কাকার কাছ থেকে আমি এখন শুনবো। তো কাকা কি বলছে আপনারা মনোযোগ সহকারে শোনেন। মানে ये কাজে তো ভাই আছে আগে যদি ভাসান হয়ে যায় তাও মানুষের ঢুকে যাতে পৌঁছে যাবে। কারো কারো সময় মানে ভাসান হয়ে যায়, মার পিছলে बछड़े तो ये वही खारे একটু पांट के गए से तो আমরা জাদু ছিলাম তো पीछे पिछले तो लाइन पुरानो पीछे तो ভাসান হতে পারে, আগে ভাসান হতে পারে, তো কষ্ট বেশি আছে। দাদা যে ভাসান কথাটা বললো, ভাসান মানে ভেঙে পড়া। এই যে আমি আগুনের উপর দাঁড়িয়ে আছি, এখানে যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে। আপনারা জানতে পারলেন যে কাকার আগলে বছরে তোমার এখান থেকে মানে ইট ছাড়িয়ে একটা পার্ট হয়ে গেছিল আগুনের ভেতরে। তো এরকম একটা রিক্সের ভিতরে তারা কাজ করে। অনেক সময় দেখা গেল এই সাইডে অথবা এই সাইডে যখন তখন ভাসান হয়ে যেতে পারে। তারা জীবনে ঝুঁকি নিয়ে কষ্টের সাথে কাজগুলো করে থাকে। উপরে আকাশ, নিচে আগুন। তানারা কোথায় থাকে সেটাই আমি এখন দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটা ইট দিয়ে তৈরি ঘরের ভিতরে তানারা থাকে। তাদের ঘরের ভিতরে আমি এই মুহূর্তে প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এমন একটি ঘর যেখানে কোনো জানলা নেই আর চালে মাথা লেগে যাচ্ছে, এরকম একটি নিচু ঘর তানারা এখানে বসবাস করে। এই ঘরে কোনো পাখা নেই, শুধু আছে একটি ডুম এবং এই ছোট্ট ঘর যেখানে তারা এখানেই খাওয়া দাওয়া করে, এখানেই রান্না বান্না, এখানেই শোয়া। এইরকম একটা ভয়াবহ পরিস্থিতিতে তারা মিলেমিশে এইভাবে এই ছোট্ট ঘরগুলিতে থাকে। সম্পূর্ণ চারিদিকে আগুন আর তানারা এইভাবে থাকে। আমি এখন কার কাছ থেকে শুনবো তানাদের কিভাবে এই ঘরে তারা থাকে, সেটা এখন শুনবো। কিছু বলেন এই থাকার কষ্টের ব্যাপারে। এই ঘর যদি ভালো ভালো হয়ে যায়, একটু উঁচু থাকে, যদি প্লাস্টার করা থাকে তাহলে ও পাখা দেওয়া থাকে তাহলে ভালো, এটি আরাম পাবো আমরা। গরমে খুব কষ্ট হচ্ছে দাদা।
কাকার কাছ থেকে আমরা জানতে পারলাম তাদের এই ঘর যদি উঁচু হয় এবং আর যে প্লাস্টার হয় তাহলে তাদের থাকার উপযুক্ত হবে, তারা খুব স্বাচ্ছন্দ্যে এখানে থাকার জন্য উপযুক্ত বলে মনে হবে। এই খোলা আকাশের নিচেই আগুনের উপর দাঁড়িয়ে দাদারা কিভাবে কষ্টের সাথে কাজগুলো করে থাকে আমরা তাদের মুখ দিয়ে শুনবো। আপনারা আপনি বলেন এই কাজ করতে কেমন কষ্ট বা কি? विराट तो बहुत ज़्यादा कष्ट है और 12 घंटा ड्यूटी भी है और तनख्वाह जो है हमारा 14,000 रुपया है, बहुत कमती है। और 14,000 में जो है बोनस बख्शीश बोनस बसी धरती 14,000 रुपया है। उसी में खुराकी भी है, खाना पीना भी है, तो हमारा कहाँ संसार चलेगा। और टका बढ़ाना उचित है, कम से कम मान चलो 20,000 रुपया तो होना चाहिए। 12 घंटा ड्यूटी है हमारे लोग मैंने बाहरी लोग तो विराट कष्ट हो नीचने आगू न पड़े घाम 17 मोड़ी भाटा है एकदम মানে এত কষ্ট হয়। 12 ঘন্টা ডিউটি মনে যদি করবো এত কমতি টাকা আমার সংসার চলবে না। তো সংসার চালাবার জন্য তো মানে 18,000 20,000 তো উচিত হওয়া দরকার আছে। আর 14,000 যদি মাসে আসে ওই ভিতরে খাওয়া আছে তো কি বচবে। আমার দেশে তো রাজমিস্ত্রি যদি কাজ করে সারে তো ওরা তো 700-800 টাকা লে, আমার তো পুরো মানে দিনে কম তো টাকা আছে। তো ইউনিয়ন অফিসে যাই, ওরা বলে কি বাবু আমার উপরে চাপ দিচ্ছে এই জন্য তনখা না বাড়াবা। আমার আপিল আছে সরকার সে, যদি শুভেন্দু অধিকারী সে এই আমার কথা শুনে আমাদের এটি উপকার করেন, টাকা বাড়াওয়া এটি নেম করেন। চারিদিকে গরম এবং দুই সাইডে আগুন, এই কষ্টের মধ্যে আমরা কিছুক্ষণের জন্য দাঁড়াতে পারছি না। সেখানে কাকারা এভাবেই দিন রাত 24 ঘন্টা এখানে কাজকর্ম করে, খুব কষ্ট হয় কাকাদের এই কাজ। তো আমাদের এই ভিডিওটি এখানে আমরা শেষ করছি। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর বেশি থেকে বেশি কাকাদের জন্য শেয়ার করবেন, যাতে কাকাদের এই কষ্টের জীবন এবং তাদের এই অনেক সমস্যার কথা অনেক মানুষ জানতে পারে, একটু হলেও যেন মানুষরা উপলব্ধি করতে পারে যে কাকার এই কষ্টের সাথে কাজ করে ইট ভাটার এই ইট পুড়িয়ে থাকে। यूट्यूबर भाई को कोटि कोटि धन्यवाद, हमारी वीडियो बना के दिखाने के लिए कोटि कोटि धन्यवाद। हमारी आवाज सरकार तक जाए। तो 4 लाख आदमी यूपी से पश्चिम बंगाल भट्टी पर काम करने के लिए आते हैं, सबकी सुनवाई हो। और लाइक सब्सक्राइब शेयर करें भाई साहब। ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।